আমরা আমরা অনেক শিল্পীরা কিন্তু ওনার খুব ভক্ত বা ওনার অভিনয় ঠিক ছিল কিনা সেটা উনি কো আর্টিস্টকে জিজ্ঞেস করতেন যে আমারটা ঠিক কিনা। কিন্তু উনি জিজ্ঞেস করাটা আমাদেরকে বা আমাকে এটা তো বিরাট ব্যাপার। এত বড় শিল্পী যে আমার মতো কো আর্টিস্টকে জিজ্ঞেস করেন যে মেহেদী আমার অভিনয় ঠিক কিনা, না হলে বল। মানে কাছে আমার চলে যাওয়াটা সবচেয়ে বেশি খুব কষ্ট লাগে। আসসালামু আলাইকুম। মান্না ভাই ছিলেন খুব মানে খুব হেল্পফুল আর্টিস্ট, শিল্পী আর কি। উনি সবাইকে, প্রত্যেকটা শিল্পীকে উনি খুব সহযোগিতা করতেন। সেটা প্রযোজক বলেন, পরিচালক বলেন, কো আর্টিস্ট বলেন এবং ক্যামেরাম্যানকে বলেন। তো যে কারণে আমরা আমরা অনেক শিল্পীরা কিন্তু ওনার খুব ভক্ত। আর স্মৃতির ব্যাপারটা ওনার সঙ্গে প্রতি ছবিতেই স্মৃতি। ওনার সঙ্গে যে একটা স্মৃতি হিসাবে সেটা না, প্রত্যেকটা ছবিতেই ওনার স্মৃতি। উনি ভালো উপদেশ দিতেন, উনি ভালো অভিনয় দেখিয়ে দিতেন, উনি ড্রেস আপ দেখিয়ে দিতেন বা শিডিউলের ব্যাপারটা খুব সহযোগিতা করতেন। সেটা ওনার সঙ্গে যে কো আর্টিস্ট ছিলেন তার সঙ্গে যে শিডিউল অ্যাডজাস্ট অনেক সময় হয়, অনেক সময় হয় না, সেটা উনি খুব হেল্প করে দিতেন। তো সেই ব্যাপারটা খুব ভালো লাগতো আর কি আমাদের অনেক শিল্পীদের যারা আমরা অভিনয় করি আর। মান্না ভাইয়ের সঙ্গে আমার প্রথম ছবি ছিল আমাদের মরহুম পরিচালক ছিলেন এনায়েত করিম, রুটি ছবি দিয়ে। রুটি ছবি দিয়ে আমার প্রথম ইন্ট্রোডাকশন আর কি। তারপরে বেশ অনেক ছবি। কেমন ছিলেন নানা ভাই মানুষ হিসেবে? না, সেটা তো মানুষ হিসেবে অবশ্যই ভালো ছিলেন, সেটা আমিও জানি, আপনারাও জানেন এবং সারা বাংলাদেশে যারা ওনার ভক্ত সবাই জানেন যে। আর আমরা বেশিরভাগ যেটা জানি, এর আগে একটু আগে বললাম যে খুব সহযোগিতা করতেন প্রত্যেকটা শিল্পীকে, প্রত্যেকটা কো আর্টিস্টকে, এবং শুধু শিল্পীকে না, পুরো টেকনিশিয়ানকে। মান্না ভাই যখন মৃত্যুবরণ করেছিলেন তখন আপনি কোথায় ছিলেন বা আপনি কি আসতে পেরেছিলেন? না, আমি ছিলাম, অনেক মানুষ ছিল, হয়তো সে সময়টা ওইভাবে উপস্থিত হতে পারেনি, হয়তো সামনে যেতে পারেনি। যাই হোক, এটা না খুব খারাপও লাগলো যে কাছের মানুষ চলে যাওয়াটা সবচেয়ে বেশি খুব কষ্ট লাগে। আসলে এখনও হিসাব করিনি, বেশ অনেক ছবি, অসংখ্য ছবি, মানে হিসাবের বাইরে, এটা এখন হিসাবের মধ্যে পড়ে না। তো যাই হোক, খুব স্মৃতিগুলো মনে পড়ে, যখন ওনার ছবি দেখি মনে হয় এখনও উনি জীবিত। তো দোয়া তো করি এবং আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুক, যেন খুব হেফাজতে রাখুক। আমি আগেও বলছি যে স্মৃতি প্রত্যেকটা ছবিতেই, একটা স্মৃতি না, প্রত্যেকটা ছবিতেই। এই যে বললাম যে উনি ড্রেসের ব্যাপারটা খুব সহযোগিতা করতেন, আর শিডিউলের ব্যাপারটা সহযোগিতা করতেন। অভিনয় যদি না হতো উনি দেখিয়ে দিতেন, বা ওনার অভিনয় ঠিক ছিল কিনা সেটা উনি কো আর্টিস্টকে জিজ্ঞেস করতেন যে আমারটা ঠিক কিনা। কিন্তু উনি জিজ্ঞেস করাটা আমাদেরকে বা আমাকে এটা তো বিরাট ব্যাপার। এটা একটা স্মৃতি। এত বড় শিল্পী যে আমার মতো কো আর্টিস্টকে জিজ্ঞেস করেন যে মেহেদী আমার অভিনয় ঠিক কিনা, না হলে বল। এটাই তো বিরাট ব্যাপার, এটাই তো আমার বেশ বারবার মনে পড়ে এই কথাগুলো। খুবই ভালো ব্যক্তিগত মানুষ হিসাবে, খুব ভালো নায়ক হিসাবে ভালো, এবং আমরা কো আর্টিস্ট হিসেবে যেটা বলি অসম্ভব ভালো। যে কারণে ওনার স্মৃতি আমরা এখনও ভুলতে পারতেছি না, ওনাকেও ভুলতে পারছি না। মান্না ভাইয়ের মতন নায়ক কি এই পর্যন্ত বাংলা চলচ্চিত্রে মান্না ভাই যাওয়ার পরে এসেছে আপনি কি মনে করেন? না, এখন পর্যন্ত আসেনি, তো আমি জানি না আসবে কি না, সে অপেক্ষায় আছি আর কি। এই জায়গাটাতে শুধু আমি না, সে রাজ্জাক ভাই থেকে শুরু করে শেষ যে নতুন শিল্পীরা অভিনয় করলেন সেখানে শুটিং করলেন। তো অনেক স্মৃতি, শুধু আমার না, প্রত্যেকটা শিল্পীর বেশ অনেক স্মৃতি। এখানে গানের শুটিং, এখানে ফাইটিংয়ের শুটিং, এখানে সিকোয়েন্সের শুটিং, এখানে আমরা বেশ আলোচনাও ছিল, সেখানেও একটা স্মৃতি। সব